হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 11-এ দেখো বাংলা থেকে দেখাচ্ছি লালন সাহ ফকিরের গান। এ থেকে কোশ্চেন অ্যান্সার। মানুষ 5 নম্বরে প্রশ্ন থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষ বুঝলে সোনার মানুষ হবি। মন্তব্যটি তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। দেখো অ্যান্সার দেখো। বাউল সাধনা মানবতাকে ভিত্তি করে লালন ও তার গানে লিখেছেন সকলের মূল মানুষ নিধি, তার উপরে নাই রে বিধি। ভজন পূজন জপমালা পঠিত গানেও সেই মানবতত্ত্বের কথাই রয়েছে। শুধু মানুষ হয়ে উঠতে গেলে মানুষকে ভজনা করতে হবে। আর এই মানবতত্ত্বের সঙ্গে জুড়ে থাকে আত্মতত্ত্ব, অর্থাৎ নিজের ভিতরে থাকা শুদ্ধতম মানুষ বা মনের মানুষের সন্ধান। মানুষে মানুষ গাথা আছে। লালন মনে করেন সেই মানুষকে খুঁজতে গেলে মানবতায় একমাত্র পথ, এবং যে মন মানুষের থেকে বিযুক্ত হয়ে আচরণের দ্বারা ঈশ্বর সন্ধান করে, তার সব প্রচেষ্টায় শূন্যতায় পর্যবসিত হয়। তারপরে সোনার মানুষ উজ্জ্বলে সোনার মানুষকে সে কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে। সোনার মানুষ উজ্জ্বলে সোনার মানুষকে সে কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে। সোনার মানুষ বলতে বাউল সাধনায় চূড়ান্ত অবিনষ্ট মনের মানুষের কথা বলা হয়েছে। বাউল সাধনায় মানুষ সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে এবং মানব শরীর সেখানে সাধনার একমাত্র ভিত্তি। ব্যক্তি মানুষ তখনই ঈশ্বর স্বরূপ হয়ে ওঠে যখন সে মানুষকে ভজনা করে। মানুষ থেকে বিচ্ছিন্ন হলে মূল হারাইতে হয়, অর্থাৎ মনের মানুষের সান্নিধ্য পাওয়া যায় না। সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে বাউল সাধনার আজ্ঞাচক্রের নির্দেশনায়। আজ্ঞা চক্র হলো দুই দলের মিলনে গঠিত মিনাল। সেই দুই দল হলো হ এবং ক্ষয়মধ্যনশয়ে। হয় হৃদয়ের প্রতীক, ক্ষয়মধ্যনশয়ে ক্ষণ বা মুহূর্তের প্রতীক। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এটা ভালো লাগলে নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো। আর চটচট করে নোট করে নাও আর মুখস্থ করো। পরীক্ষা তো 3 তারিখে।